যদি লেখক বলেও না মানেন, হাদিস আর কোরআন তো আপনাকে মানতে হবে। হাদিস আর কোরআন যদি না মানেন মুসলমান থাকবে? একটু হ্যাঁ হুঁ দিবেন। হ্যাঁ, এখনো যদি বলতাম যে কাল থেকে আপনার কি বলছে যত বেকার ভাতা কেটে যাবে আর লক্ষ্মী ভান্ডার কেটে যাবে, তো সবাই ভয়ে বলতো কি হলো কি হলো। হায় হায় মুসলমান, ইমান মজবুত করেন ইমান। আচ্ছা বলেন তো, হাদিস আর কোরআন যদি কেউ না মানে, জানার পরে বলে আমি এটা মানলাম না, ও আর মুসলমান থাকবে? ফতোয়া কোনো মুফতিকে দিতে হবে না, ফতোয়া কোনো আলেমকে দিতে হবে না। কিছু জিনিস আছে অটোমেটিক আর গায়ে ফতোয়া লেগে যায়। হ্যাঁ, দেখে আসি না, যদি আপনার পায়খানার চেম্বারে ডুব মারে তো ওর গায়ে কি সোনা লেগে উঠবে না ওই পায়খানার নোংরা আবর্জনা লেগে উঠবে? জি মুসলমান, আপনি আলা হযরতকে লেখক বলে মানলে খুব কষ্ট হয়, পীর বলে মানলে খুব কষ্ট হয়, মাসলাকে আলা হযরতের নারা লাগালে পরে আপনার দিলে খুব কষ্ট হয়। আরে আলা হযরত তো নবীর ইশক, নবীর ভালোবাসা, নবীর তাজিম, বড় বড় শিক্ষা আপনাদের আমাদের জন্য দিয়েছে, কেন খারাপ লাগবে? তো আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি তিনি কে আরেকটা তার পরিচয় দিয়ে, যেটা সবকে মানতে হবে, প্রত্যেকটা মুসলমানকে মানতে হবে, আর না মানলে তার খবর আছে। বেরাদার, উঠিয়ে দেখুন আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 221 পৃষ্ঠা, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি মিয়াতি সানাতি মাই ইজাদ্দিদু লাহা দীনাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন যে নবী পাক সাহেবে দো জাহান বলেছেন যে প্রত্যেক শতাব্দীতে আল্লাহ পাক কমসে কম একজন করে মুজাদ্দিদ পাঠাবেন দুনিয়ার বুকে। খুব ভালো করে বুঝেন, উলামা হযরতরাও আপনারা শুনেন ভালো করে। আল্লাহ প্রত্যেক সাদিতে, প্রত্যেক শতাব্দীতে কমসে কম একজন মুজাদ্দিদ দুনিয়াতে পাঠাবেন। মুজাদ্দিদ শব্দের অর্থ কি? সংস্কারক। মানে যে কোনো জিনিস ছিল নষ্ট হয়ে গেছে তাকে নতুন করে আবার ঠিক করবে। এক ধরনের মিস্ত্রি ধরেলেন, ঘর ভেঙে গেছে ঘর ঠিক করে দিল। তো মুজাদ্দিদ সংস্কারক। কি সংস্কারক? ধর্ম সংস্কারক। নবীর সুন্নাত হারিয়ে গেছে, কমজোর হয়ে গেছে, পড়ে আছে, নষ্ট হয়ে আছে, কেউ মানে না, পালন করে না, শরিয়ত মানে না, বিপত্তি রাস্তায় চলতে লেগেছে। মুজাদ্দিদ তখন এসে মুসলমানকে বুঝিয়ে নবীর শরিয়তকে, নবীর সুন্নাতকে সে চাঙ্গা করবে। তার কাজ হচ্ছে ওই কাজ, যার নাম হচ্ছে মুজাদ্দিদ। তো আলা হযরত হলেন 14তম শতাব্দীর তিনি মহান মুজাদ্দিদ। 14তম শতাব্দীর মানে এর আগে যে শতাব্দী ছিল, এখন 1446 না 47 চলছে। হ্যাঁ, 1400 হিজরি পার হয়ে যেটা চলছে, এই শতাব্দীটা যে 15 শতাব্দী। তার আগে যে 14 ছিল, ওই 14তম শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন আলা হযরত। তো নবীর হাদিস আবু দাউদ শরীফে আছে যে মুজাদ্দিদ আসবে, আর মুজাদ্দিদের কাজ কি হবে তাও বলা হয়েছে। তাহলে এবার আলা হযরত যে মুজাদ্দিদ, তো এবার বলেন আলা হযরতকে মুজাদ্দিদ বলে মানতে হবে না হবে না? যে মুসলমান, অনেক লজিক্যাল, ফিজিক্যাল, থিওরিক্যাল ব্যাপার আছে, আপনাকে সূক্ষ্মভাবে বুঝতে হবে, উঠক বসক করলে হবে না। আলা হযরত কার নাম? আর একটা দারুণ আপনাকে মজার ঘটনা শুনিয়ে দিই। যেই সরকারে আলা হযরত এমন একটা ব্যক্তিত্ব আপনারা শুনলেন যে আমরা তো পীর নিয়ে গর্ব করি, আর আলা হযরতের পীর এমন একটা সৈয়দজাদা আলে রাসূল, অথচ সে তার মুরিদ ইমাম আহমদ রাজাকে নিয়ে গর্ব করছে। চারটিখানি ব্যাপার। আমরা তো পীর নিয়ে গর্ব করি, আর আহমদ রাজা তিনি আপনার সুবহানাল্লাহ এমন একজন ব্যক্তি যে তার পীর ও মুর্শিদ তার মতো মুরিদকে পেয়ে তিনি গর্ববোধ করছেন। আজ আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, সরকারে আলা হযরতের আশিক প্রেমিক, তাই তো বসে আছি। যারা এখনো আসেননি চলে আসেন, খুব সময় সংকীর্ণ, কারণ হ্যাঁ প্রায় 10টা বাজতে গেল। আশা করি হুজুর এলেন কি এলেন, আর এলেই জিয়াউল মুস্তাফার বক্তব্য শেষ। হুজুর যতক্ষণ না আসছেন সভাটা ঠিকঠাক রাখতে হবে। দুটো মশলা মাসাইল ছিলেন। আলা হযরতের জীবনের প্রথম ফতোয়া আপনাদেরকে শোনাবো।
প্রথম ফতোয়া তিনি জীবনে কি দিয়েছিলেন তা মৌখিক রায় লিখিত আকারে, তাহরিরি আকারে তিনি দিয়েছেন, লিখিত আকারে। তো সরকারে আলা হযরতের শানে ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপারটা শোনাবো। আপনারা মনে হচ্ছে একটু জং ধরা মন খারাপ হচ্ছে, একটু নবীর মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোর দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর আশিক, নবীর প্রেমিক বলতে চাই, নবীর মোহব্বত এটা নাতে রাসূল একটা কলি শোনেন যে আবার বক্তব্যের দিকে আস্তে আস্তে যাব, যতটুকু যাই গাড়ি ততটুকু চলবে, বুঝতে পারলেন? তবে আলা হযরতের শানি আজ বক্তব্য হবে, আমার অন্য দিকে আমি যাব। আমি কথা বলেই এসেছি যে যখন আলা হযরত কনফারেন্স, তখন আলা হযরত কি জিনিস আজকে বোঝানো দরকার আছে। আমার বাপজিরা ভাইরা, আপনাদের এখানে অনেক গজল পড়ে গেছি, হয়তো শোনা গজলও যদি হয়ে যায় তো নবীর মোহব্বতে শুনতে থাকবেন, কারণ সূরা ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতই পড়তে হয়। প্রতিদিন আমরা ভাত রোজই খাই, কিন্তু অসুবিধা হয়েছে কোথায় জানেন? গজল, এই গজলটা তো শুনেছিলাম, ওই মৌলবীটাকে দেখেছিলাম, হ্যাঁ, খালি পারে না যে প্রতিদিন নিজের বাড়ি আলিটাকে পাল্টে লাই যে এই বহু আর রাখবো না, রোজ আলাদা আলাদা বিহা করার নতুন বহু নিয়ে। কিছু মানুষ এরকম আছে গো, বহুত রকম খুঁত ধরে, বহুত রকম খুঁত ধরে। তো বাবা, আজকে ইমানের ব্যাটারি চার্জ করার জন্য যারা বসে আছেন তারা নবীর সবাই দিওয়ানা, নবীর সবাই আশিক। এর জন্য জোরে আর একবার বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। দেখে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। পূরণ করে দাও আমার, পূরণ করে দাও আমার মনের বাসনা, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো। নূর নবীজির প্রেম দেখি, নূর নবীজির প্রেম দেখি জামানা দিবানা, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায়। মহিলা যারা আসবেন তারা আকবর ডাক্তার সাহেবের ওই রাস্তা দিয়ে আসেন, তাই তো? হ্যাঁ, মায়েরা বোনেরা যারা আসবেন জালসায় তারা আকবর ডাক্তার সাহেবের ওই দিককার রাস্তা দিয়ে আপনারা এসে বসে যান। যে বাবারা ভাইরা এখানে আছেন দৌড়ে চলে আসেন। হুজুর এলেন কি এলেন, আমার স্টেজে উঠে আমি ফোন করে উঠেছি, তো সেই মোতাবিক টাইম বলছে হুজুর এলেন কি এলেন। খুব বেশি হলে আমাকে লাগছে এই এগুলোর ভিতরে কোথায় আছে, তা আমার কাছে আমার সম্ভব নয়। তবে যারা আয়োজক তারা নিশ্চয়ই যোগাযোগ রেখেছে, হুজুর আসবেন, কোনো অসুবিধা নেই। বেরাদার, তো আলা হযরত সম্বন্ধে আরেকটু অবগত হয়ে যান। আলা হযরত এমন একটা বাচ্চা অবস্থার ঘটনা আছে, বয়স্ক অবস্থার ঘটনা আছে, তো কোন দিক বলবো আমি ঠিক পাচ্ছি না, বুঝলেন তো? একটা মনে এলো শুনে। সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমত ও রিদওয়ানকে কে না চিনত, কে না তার দরবারে আসতো? তো পাঞ্জাব শহর আছে, পাঞ্জাব বলে একটা জায়গা আছে নাই ভারতবর্ষে? পাঞ্জাব একটা রাজ্য, পাঞ্জাব একটা রাজ্য। তো এই পাঞ্জাবে একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি বসবাস করতেন। তো তিনার নাম, তিনি এত বড় আল্লাহর ওলি, এত বড় মাপের আল্লাহর ওলি যে তাকে উপাধি দেওয়া হয়েছিল যে শেরে পাঞ্জাব। খুব ভালো করে বুঝবেন, শেরে পাঞ্জাব মানে পাঞ্জাবের বাঘ, বুঝতে পারলেন? তো শেরে পাঞ্জাব আলাইহি রহমত ওয়া রিদওয়ান তিনি নিয়াত করছেন আর রোজ দোয়া করেন যে আল্লাহ যেন আজ গাউসে পাকের দর্শন হয়ে যায়। জোরে বলেন।
মসজিদের সামনে যে লোকজন জমায়েত হয়েছেন হুজুরের দর্শনের জন্য, ওখানে বেয়াদবি করবেন না কেউ হুজুরের সঙ্গে। দয়া করে আপনাদেরকে জোড়হাত করে বলছি, আবার যারাই আছেন সাধারণ লোক, আলেম ওলামা, হাফেজ কারি মৌলানা, সবাইকে বলছি হুজুরকে ওখানে কেউ ডিস্টার্ব করবেন না। আপনারা এখানে একদম সুন্দর করে দেখতে পাবেন, আপনারা চলে আসুন। আলেমেরা এসে ডাইসের ওপরে বসুন এবং সাধারণ মানুষ, বাবা জীবন ভাইরা, তারা একটু নিচে অনেক জায়গা আছে, বসে যান। হুজুর আসবেন, খুব বেশি হলে ওখানে চা পান করবেন, হুজুর স্টেজে আসবেন, কারণ হুজুরের আর একটা আজকে প্রোগ্রাম আছে। এখানে দোয়া খায়ের কিছু বলে দিয়ে তিনি চলে যাবেন আবার বীরভূমে। সুতরাং হুজুরের সঙ্গে ওখানে কেউ জোর জবরদস্তি করবেন না মুসাফা করার জন্য, বা ঠেলাঠেলি করবেন না, এটা কিন্তু আদবের খেলাফ কাজ হবে। আপনাদেরকে যেন বারবার না বলতে হয়, যেন হুজুর এখানে এসে আপনাদের জন্য মন ভরে দোয়া করে যেতে পারে, যেন হুজুর দুঃখ না নিয়ে যায়। এর জন্য অনুরোধ করছি আপনারা চলে আসেন। তো বেরাদার, শেরে পাঞ্জাব প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আর শুয়ে যায়, আল্লাহ যেন আমার গাউসে পাকের সঙ্গে একবার দিদার হয়ে যায়, গাউসে পাকের সঙ্গে দর্শন হয়ে যায়, গাউসে পাকের সঙ্গে যেন সাক্ষাৎ হয়ে যায় স্বপ্নে। প্রতিদিন এই দোয়া করতে হতে একদিন স্বপ্নে দেখছেন যে আমার গাউসে পাক তাকে দর্শন দিয়ে দিয়েছে। তো দর্শন দিয়ে দিয়েছেন, তো শেরে পাঞ্জাব খুব উননয় বিনয় করে কাঁদছেন আর বলছেন, হুজুর আপনাকে কি সারা জীবন আমি স্বপ্নেই দেখব, ডাইরেক্ট কি কোনোদিন দেখতে পাবো না? খুব মহব্বতের কথা, ভালো করে শুনবেন। হুজুর আপনাকে কি স্বপ্নেই সারা জীবন দেখব, ডাইরেক্ট কি আপনাকে সশরীরে জিন্দা অবস্থায়, মানে জাগ্রত অবস্থায় একবার দেখতে পাবো না? তো বলছে শেরে পাঞ্জাব, আমাকে সরাসরি জাহিরি মানে জাগ্রত অবস্থায় তোর দেখার খুব ইচ্ছা। তো হুজুর খুব ইচ্ছা। তো বলছে যদি আমাকে সরাসরি আমার হাতে হাত দিতে চাস বা আমাকে দেখতে চাস, তো সরাসরি তোকে আমাকে দেখতে হবে না, বেরেলিতে চলে যা, দেখা ওখানে নাইবে গাউসে আজম বসে। খুব ভালো করে শুনবেন, এটা মূল্যবান দুটো কথা বলবো। বলে বেরেলিতে চলে যা, দর্শন করলে গাউস পাকের দর্শন হয়ে যাবে। আল্লাহর ওলিদের বিরাট পাওয়ার, যেমন স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বকে আপনার দেখা যায়। তিনি পাঞ্জাবের জমিন থেকে বসে চোখ বন্ধ করে দেখলেন যে কি আছে বেরেলিতে, তো দেখলেন সরকারে আলা হযরত বসে। তিনি ওখান থেকে সফর শুরু করলেন, ভ্রমণ আরম্ভ করলেন, খাবার দাবার বেঁধে নিয়ে, দু চারজন বডিগার্ড নিয়ে, খাদিম মুরিদকে নিয়ে তিনি চলতে লাগলেন। আর চলতে চলতে বেরাদার, কখনো ট্রেনে, কখনো ঘোড়ার গাড়িতে, আর কখনো স্টেশনে, কখনো মসজিদে, কখনো নামাজে, কখনো জিকিরে, আল্লাহর ওলি এইভাবে আপনার জিকির আজকার করতে করতে, নামাজের টাইমে নামাজ পড়তে পড়তে, কয়েকদিনের সফর আপনার পাঞ্জাব থেকে আপনার উত্তরপ্রদেশ বেরেলির জমিনে আসতে চান, সরকার আলা হযরতের দরবারে আসতে মনের ভিতরে তার আপনার ইচ্ছা আছে। বলে ওগো রব্বুল আলামিন, আজকে যে যার দরবারে যাব তাকে দেখা মানে আমার গাউসে পাককে দেখা হবে। তাই তো বড় আনন্দের সহিত আপনার ইমাম আহমদ রাজার দরবারে বেরেলির চৌকাটে আমার আহমদ রাজার আপনার দরবারে আসতে চায়। সব দিক আপনার সমস্ত কাজ কমপ্লিট করে পাক পবিত্র ওযু অবস্থাতে আমার ইমামে আহমদ রাজার দরবারে আমার শেরে পাঞ্জাব যেমনই এসে আপনার হাজির হয়েছে, শেরে পাঞ্জাব যেমনই এসেছে, আর হুজুরের দরবারে মানে আহমদ রাজা রহমাতুল্লাহ আলাই হুজুরের দরবারে যেমনই আলা হযরতের দরবারে সালাম আরজ করেছেন, তো আমার আলা হযরত আপনার সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞেস করতে লেগেছে, বলে ও শেরে পাঞ্জাব বলো বলো, সফর তো আজকে কয়েকদিন আগে শুরু করেছ, মসজিদে তো অমুক জায়গাতে তুমি নামাজ পড়েছ, মসজিদ কেমন নামাজ পড়তে লাগলো, রেল স্টেশনে নামার পরে খাবারটা কেমন লাগলো, চায়ের দোকানে চাটা তোমাকে কেমন লাগলো, আমার আলা হযরত যেখানে যেখানে শেরে পাঞ্জাব যা যা খেয়েছেন এসেছেন, রাস্তাতে যা যা ঘটেছে, আমার আহমদ রাজা সব কিন্তু শেরে পাঞ্জাবকে আপনার বলছেন। বেরাদার, ইমাম আহমদ রাজা যখনই এরকম বলছে তো বলাতে আপনার অবাক হওয়ার কারণ নাই, কারণ আল্লাহর ওলির চোখের পাওয়ার আল্লাহ অনেক দিয়ে দেয়, আল্লাহর ওলির জবানের পাওয়ার আল্লাহ অনেক দিয়ে দেয়, আল্লাহর ওলির আপনার পাওয়ার আল্লাহ পাক নিজেই দিয়েছেন। বাবা আহমদ রাজা এদিকে মুখে কথা বলছেন, আর আহমদ রাজা আলা হযরতে এদিকে আপনার কলম চলতে আছে, একই সঙ্গে মানুষের সঙ্গেও কথা হচ্ছে, আর এদিকে আলা হযরতের আপনার কলম চলতে আছে। জোরে বলেন না।
আপনি আমি যদি একটা মানুষের সঙ্গে কথা বলি, এদিকে কিন্তু কলম চলবে না, থেমে যাবে। তারপরে আপনার কলম চলতে চলতে একটা শব্দ লেখার পরে আর একটা ভাবার পরে লিখতে হয়। কিন্তু ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার এমন ভাবে আপনার কথাও বলছেন না, একই সঙ্গে আপনার কলমও চালাচ্ছেন, একই সঙ্গে আপনার পরস্পর আলাদা আলাদা লেখাও যেন হচ্ছে। শেরে পাঞ্জাব দেখার পরে আপনার অবাক হয়ে গেলেন, তিনি আপনার হতভম্বিত হয়ে গিয়েছেন। আলা হযরত বলছেন, তোমার সফর কেমন হলো? আসতে কোনো কষ্ট হয়েছে না হয়নি? খাবার দাবারে কোনো কমতি হয়েছিল না হয়নি? বিভিন্ন রকম ভাবে আমার আহমদ রাজা আপনার শেরে পাঞ্জাবকে জিজ্ঞেস করছেন। কিন্তু শেরে পাঞ্জাবও একজন আল্লাহর ওলি, তবে আলা হযরত হচ্ছেন তার জায়গাতে অধিষ্ঠিত আছে। এ আমার বাপজিরা, সোনামানিকেরা, আমার ভাইরা, আমার মা বোনেরা শুনবেন গো, আমার আহমদ রাজার জবানও চলছে আর আলা হযরতের আপনার কলমও চলছে। একই সঙ্গে একটা মানুষের মাইন্ড এবং ব্রেন কিন্তু দুই রকম কাজ করতে পারে না। কথা বললে কথাই বলা হবে, আর আপনার কলম চালালে কলমই কিন্তু চালানো হবে। এইদিকে আলা হযরতের কলমও চলছে আর এদিকে জবানও চলতে আছে। শেরে পাঞ্জাব দেখে আপনার অবাক হয়ে গেলেন আর আওয়াজ দিয়ে বলছেন, হুজুর আপনার দরবারে আপনি যে খবরগুলা নিলেন এর জন্য বড় বড় আপনার শুকরিয়া আদায় করছি গণ আপনার হুজুর। কিন্তু হুজুর, আজ আপনার কাছ থেকে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। একটা মানুষের ব্রেনে একসঙ্গে দুই রকম কাজ হবে না। আপনার জবানও চলছে, কলমও চলছে, কলমে আলাদা কাজ করছে আর জবানে আলাদা কাজ করছে। আপনি এটা কি করে সম্ভব, কি করে পারছেন একটু বলেন না হুজুর? তো ইমাম আহমদ রাজা কার নাম দেখান, আলা হযরত আপনার কার নাম দেখান। আলা হযরত বলছেন, বলে বেটা তুমি আজকে এই বিষয়টা আমার মুখ থেকে শুনবে না নিজের চোখ থেকে তুমি আজকে দেখবে? আহা আহা, আল্লাহ আল্লাহ। আমার আহমদ রাজা যখনই এই রকম কথা বলে দিয়েছেন, এই রকমের যখন আপনার আওয়াজ দিয়ে দিয়েছেন, তো আহমদ রাজাকে আপনার শেরে পাঞ্জাব বলতে আসা, হুজুর যদি আমি দেখতে পাই, যদি আপনি আমাকে সামনে দেখিয়ে দেন, তো আমি চোখ দিয়ে আপনার দেখবো, কান দিয়ে শুনতে চাই না। আল্লাহ আল্লাহ। শেরে পাঞ্জাবকে আপনার ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা একটু উঠে দাঁড়িয়ে যাও তো। তিনি উঠে আপনার চট করে দাঁড়িয়ে গেলেন, বলে আমি যখন বলবো তখন চোখটা বন্ধ করবে, আর আমি যখন আবার বলবো চোখটা তুমি খুলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আলা হযরত কার নাম, কোন ব্যক্তিত্বর নাম একটু চিন্তা করবেন মুসলমান। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ রাজা শেরে পাঞ্জাবকে বললেন যে চোখটা বাবা একটু বন্ধ করো, আর তিনি আপনার আলা হযরতের কথা মোতাবিক চোখটা বন্ধ করে নিয়েছেন। আর যেমনই চোখটা বন্ধ করেছেন, একটু পরেই আমার আলা হযরত বলছেন, বেটা এবার বিসমিল্লাহ বলে চোখটা খোলো। যেমনই বিসমিল্লাহ বলে চোখটা খুলে যায়, যেমনই আপনার নজরটা উঠিয়ে যায়, যেমনই চোখটা খুলে চোখের পাতাটা উঠিয়েছে, নজরটা উঠিয়ে যায়। আল্লাহর কসম করে বলি মুসলমান, আলা হযরতের দরবারে তাকিয়ে দেখছে, আলা হযরতের কলম চলছে একদিকে আর জবান চলছে একদিকে। এর পিছনে আপনার কোন শক্তি কাজ করছিল, এর পিছনে কোন আপনার পাওয়ার, আপনার ক্ষমতা দিচ্ছিল। তো শেরে পাঞ্জাব দেখতেছেন, চোখটা খোলার পরে তিনি দেখতে পেলেন যে আমার আলা হযরতের কলম চলছে আর জবান চলছে। এক সাইডে আমার গাউসে পাক বসে আছেন আর অপর সাইডে আমার নাবি বসে আছে। একটু জোরে বলেন না, একটু নাবির মহব্বতে বলেন। সারে শেরে পাঞ্জাব তিনি চোখ খুলে দেখছেন, তো আলা হযরতের কলম চলছে, তো জবানের হেফাজত আমার গাউসে পাক করছেন একদিক থেকে, আর কলমের হেফাজত আমার স্বয়ং নাবি মুস্তাফা করছে। এ বেরাদার, এক পাশে গাউসে পাক, তো অপর পাশে আমার নাবি মুস্তাফা বসে আছে। শেরে পাঞ্জাব দেখার পরে তিনি আপনার হতভম্বিত হয়ে বলছেন, হে আহমদ রাজা, হে সরকারি আলা হযরত, বলে আমি যতটা ভেবেছিলাম তার চাইতে অনেক গুণ বেশি দেখতেছি। তো এই আলা হযরতের ব্যক্তিত্বের উপরে আপনাদের অবগতির জন্য বলি যে আলা হযরতের দরবারে আমার নবী পাক সাহেবে দো জাহান আসতে পারে, মানে আশিকে মুস্তাফার
জন্য ইশকে পাগল হয়ে আপনার আলা হযরত যখন নবীকে ডাকতেন তো আলা হযরত জি কতবার নবীর দিদার করেছেন তো বেরাদার তার হিসাবের আপনার পাওয়া যায় বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম রওয়ায়াত। আপনাকে একটা কথা বলতে চাই, আমার শেরে পাঞ্জাব সরকারে আলা হযরতের দরবারে চৌকাটে চুমা দিয়ে আলা হযরতের বায়াত হয়ে আলা হযরতের কাছ থেকে শিক্ষা নিয়ে বেরাদারনি ইসলাম যদি মাযহাবের দিক থেকে দেখা যায়, শরীয়তের দিক থেকে দেখা যায় তো শরীয়তের দিক থেকে আমার আলা হযরত হচ্ছেন নায়েবে ইমামে আযম, আর তারিকাতের দিক থেকে যদি দেখা যায় তো আপনার হচ্ছেন নায়েবে গাউসে আজম। জোরে বলেন না। সরকারে আলা হযরত শরীয়তের দিক থেকে যদি দেখা যায় তো তিনি নায়েবে ইমামে আযম, আর তারিকাতের দিক থেকে যদি দেখা যায় তো তিনি হচ্ছেন নায়েবে গাউসে আজম। ইনার নাম হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রাজা রহমাতুল্লাহি আলাই। আজ গোটা ভারতবর্ষে যে ঈমান আকীদা যেটুকু আপনি দেখছেন মুসলমান তো করেছেন খাজা পাক, কিন্তু মুসলমানের ঈমান বাঁচিয়েছেন আহমদ রাজা খান। হ্যাঁ, মুসলমান করেছেন খাজা পাক কিন্তু ঈমান বাঁচিয়েছেন আহমদ রাজা খান। আজ আমাদের শিক্ষা, আমাদের ঘরে ঘরে যদি সেই তালিম থাকতো, আমাদের ঘরে ঘরে যদি হাদিস ও কোরআনের চর্চা থাকতো, আপনাদেরকে আলা হযরত সম্বন্ধে এত বুঝাতে হতো না, এত জ্ঞান দিতে হতো না। আলা হযরত সম্বন্ধে যদি সত্যিকারই বুঝতে পারেন জীবনে কোনোদিন আলা হযরতের বিরোধিতা করবেন না, জীবনে আলা হযরতের বিরোধিতা করবেন। আলা হযরত কেমন সূক্ষ্ম মশলা দিতেন জানেন? শোনেন, খুব মুসলমান শুনেন যে আলা হযরতের মশলা কত সূক্ষ্ম। একটা জায়গাতে একটা লোক তার স্ত্রীকে বলেছে, শোনো তুমি আজ থেকে নামাজ পড়বে না, আর যদি নামাজ পড়ে তো তোমাকে তালাক থাকবে। খুব ভালো করে বুঝবে। আচ্ছা, যদি এবার নামাজ পড়ে লাই তো তালাক হবে না? হবে না? কথা মোতাবিক হয়ে যাবে। খুব ভালো করে বুঝি। এবার বেচারি চলে গেছে বাড়ি থেকে, আর স্বামী আর স্ত্রী চিন্তা করে, চাল লাগো নামাজ পড়লে তো তালাক হয়ে যাবো, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ। আর নামাজ না পড়লে তো এদিকে জাহান্নামে যেতে হবে, কি করব? জাহান্নাম থেকে বাঁচবো না এই বিবাহ বন্ধন মানে টিকাবো? এই চারি রকম চিন্তা ভাবনা করতে করতে হ্যাঁ বেরাদারনি ইসলাম যে যাহাই হবে স্বামী ছাড়ে তো ছাড়বে, কিন্তু আল্লাহর জাহান্নামে যাব না, আমি আল্লাহর মহব্বতে নামাজ পড়েলি যা হয়। ও বেচারা আর স্ত্রী নামাজ পড়ে লিয়েছে, আর ও কিন্তু আর বেটা বেটিকে বলেছে, দেখিস তোর মা নামাজ পড়ছে কি, ধরেন এর বাবা নামাজ পড়ে নিয়েছে। সন্ধ্যা হিসাবে যায়, অমুকের মা শোন নামাজ পড়েছি না তো? হ্যাঁ, তো তোকে যে বলেছিলাম নামাজ পড়লি তালাক, তার মানে তুই তালাক হয়ে গেছিস। খুব ভালো করে শোন, এটা মশলা বলছি, কোনো গল্প বলছি না আপনার। বেরাদার, যত আলেম ওলামা ছিল সবারই কাছে খবর নেওয়া হলো যে এরকম আমি বলেছিলাম, তো এটা তালাক হবে না হবে না কি ব্যাপার? এবার অনেক স্বামী রাগে বলে তালাক দিয়ে পরে পস্তায়। বুঝতে পারলেন? অনেক স্বামী পস্তায়, টাকা খরচ করতে হয় করব, কিন্তু বেরাদার আমার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন মুফতি সাহেব তাই বলে। কিন্তু হারাম হয়ে গেলে কোনো মুফতির বাপেরও ক্ষমতা নয় ওকে হালাল করার, আর হালাল থাকলে ওকে হারামও করতে পারবে না। আর যদি কেউ টাকার লোভে করে দেয় ওরা আপনার ব্যবস্থা কাল হাসরের ময়দানে হবে। বেরাদার নেই ইসলাম আজি জানে মোহতারাম। তো এবার হয়েছে কি, এবার সব মৌলবি সাহেবকে বলছে আর স্বামীকে যে কোনো রকম নেওয়া যাবে না, এই কেস। সবাই বলছে যে না তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তুমি বলেছিলে নামাজ পড়লি তালাক, তো নামাজ তো হয়ে গেছে, তালাক হয়ে গেছে। সবাই ফতোয়া দিয়ে দিল, বেচারি মায়ুস হয়ে একবারই চুপচাপ মন খারাপ হয়ে ঘুরে আসছে। তখন এক আল্লাহ বলা বলছে, বাবা কি হয়েছে না? তো এই কেস। সবাই বলছে এরকম তালাক আর উপায় নাই, বাড়ি এলি বাদ হয়ে গেছে, মানে সম্পর্ক নাই। তো বলছে সবারই কাছে তো মশলাটা লিলি, তো একবার যা ইমাম আহমদ রাজার দরবারে যা, যা ইমাম আহমদ রাজার দরবারে যা। কেমন বিচক্ষণ একজন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট ছিলেন আমার সরকারে আলা হযরত। তিনি গেলেন, যাওয়ার পরে আলা হযরতকে দরবারে সালাম দিয়ে কাঁদতে লাগলেন। কি হয়েছে বাবা? তো এই কেস। যে ঠিক আছে, যা তোর স্ত্রীকে নিয়ে, তোর স্ত্রীর সঙ্গে যার বিয়ে করা হারাম ওরকম একটা ছেলে নিয়ে। বুঝতে পারলেন? শরীয়তের আলোকে 14 প্রকার মহিলার সঙ্গে একজন পুরুষের বিবাহ করা না যাইজ, হারাম লেখা। 14 জন মহিলার সঙ্গে বিয়ে করতে পারবে না। নিজের বোন, তারপরে খালা, চাচি, ফুপু, এইভাবে করতে করতে 14 প্রকার মহিলার সঙ্গে বিয়ে করা চলে না। তো আলা হযরত কথা অনুযায়ী করলেন করে স্ত্রীকে, আর ওর এক নিজের ভাতিজাকে নিয়ে এলেন, চলতে রে তোর সঙ্গে যত চাচির বিয়ে হারাম তো তোকেই নিয়ে যায়। নিয়ে গেল, আলা হযরত বলছেন যে দরবারে হাজির হয়ে বললেন তাহলে ফয়সালা করেন। অনেক আলেম ওলামা লোকজন আছে যে আমরা সবাই জানছি এটা তালাক হয়ে গেছে, আর আলা হযরত কি মশলা দিচ্ছে শুনবো, ইমাম আহমদ রাজা কি মশলা দিচ্ছে শুনবো।
সবাই চলে গেছে বাবা। এবার যাওয়ার পরে এবার বলছে শোনো, ওই মহিলাটাকে নামাজ পড়ার জন্য এক বদনা উজু করার জন্য পানি দাও, উজু করার জন্য এক বদনা লোটা পানি দাও। আরে বাবা, যার সঙ্গে তোর বিয়ে হারাম ওইখানে যেত না। তো চাচি উজু করছে, সেটা শরিয়ত মোতাবেক উজু হয়েছে কিনা দেখে এসে আমাকে বলবে। ঠিক আছে, আর চাচি সুন্দর করে উজু করলো, আশা করা বলছে ভাতিজা এবার বলছে হুজুর উজু করা হয়ে গেল। তো উজু শরিয়ত মোতাবিক হয়েছে, যেভাবে উজু করতে হয় শরিয়ত মোতাবিক হয়েছে। তো বলছে হুজুর সবই হয়েছে, কিন্তু ওই হাতের এই কহিনার এই পিছনে একটা জায়গা একটু ভিজে নিয়ে। আচ্ছা, না যদি না ভিজে উজু হবে? হবে না। তো আলা হযরত বলছে এক কাজ করো, ওকে আরেক বদনা পানি দিতে বলছে, তুই নতুন করে আবার উজু কর। আবার নতুন করে উজু করতে। আর ভাতিজা কিন্তু দেখছে, দেখতে দেখতে বাবা আবার উজু করা শেষ। হুজুর উজু করা হয়ে গেছে। তো উজু হয়েছে না? তো হ্যাঁ। তো সব ঠিকঠাক আছে শরিয়ত মোতাবিক? না। তো হুজুর সবই ঠিক আছে। এবারে কপালের একটু এক জায়গাতে যেখানে পানি পৌঁছানো ফরজ ছিল ওখানে যায়নি। তো বলছে যে তাহলে আবার উজু হয়নি, ওকে আরেক লোটা পানি দাও, আর ওকে দেখ কেমন করে উজু করে। আবার গেলছে পানি দিয়ে বাবা, আবার পানি দিয়েছে, পানি দিয়ে আবার উজু করেছে। হুজুর উজু করা কমপ্লিট, মানে সব হয়েছে। তো হুজুর এবার পা ধোয়ার সময় তো টাকনুর জায়গাটা একটু ভিজেন। তখন আলা হযরত বলছে একটা মহিলাকে 3 বদনা 3 লোটা পানি দেওয়া হলো। আর 3 লোটা পানি দেওয়ার পরে যে 3 বারও একবার সঠিক ওযু করতে পারে না, তার মানে জানা গেল এই ওযুই করতে জানে না। আর যে ওযু করতে জানবে না তার কিন্তু নামাজ হবে না। তাই আজকে সে ওযু যখন করেছিল তার ওযু হয়নি, আর ওযু না হওয়ার কারণে তার নামাজ হয়নি, আর নামাজ না হওয়ার কারণে স্বামীর সঙ্গে তার তালাক। কোন পৃথিবীর এরকম আপনার যুক্তিবাদী ব্যক্তি আছে? জি মুসলমান নাই। গোলাম রসুল সাইদি সাহেব একজন আল্লাহর ওয়ালা আলেম, আলা হযরতের দরবারে হাজির হলেন। আলা হযরতের ফিজিক্যাল থিওরিক্যাল অনেক কথাবার্তা আছে। আমার বেরাদারানে ইসলাম আজিজারে মোহতারাম সরকারে আলা হযরত জিজ্ঞেস করছেন, গোলাম রসুল সাহেব কতদিন পরে বৃষ্টি হবে গো? উত্তরপ্রদেশে বৃষ্টি অনেক দিন নাই মনে হচ্ছে। তো তিনি একটা এমন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি ছিলেন গোলাম রসুল সাহেব, তিনি আপনার এদিক ওদিক তাকিয়ে বললেন, হুজুর আকাশের যা অবস্থা তাকিয়ে দেখলাম তারকার দিকে, এখনো মনে হচ্ছে এই মাসে আর বৃষ্টি হবে না। বলে কখন হবে? না তো পরের মাস ছাড়া বৃষ্টি হুজুর হবে না। তবে আলা হযরত বলছে যে আল্লাহ দিলে এখনই হবে। তো ওর কিন্তু খুব গর্ববোধ ছিল ওই গোলাম রসুল সাহেবের। সে আকাশের তারকা গণনা করে অনেক জিনিস তিনি আপনার আভ্যন্তরিক বলে দিতে পারতেন। এরকম কিন্তু আগে মানুষের জ্ঞান বুদ্ধি সেরকম ছিল, বুঝলেন? তো ও এরকম ব্যক্তি ছিলেন। আলা হযরতকে বলছেন হুজুর বৃষ্টি হবে না। বলে 1 মাসের আগে বৃষ্টি দেখছি না, আমি আমার জ্ঞান মোতাবিক যা আমি আকাশের তারকা দিয়ে গণনা করতে পারি বা আমি আপনার ছানবিন করতে পারি সেই মোতাবিক বৃষ্টি হবে না। তা আলা হযরত তাকে কোনো মতেই বুঝাইতে পারছেন না। মানে তখন আলা হযরত বললেন যে থিওরিক্যাল বিষয় তো বুঝবি না, তোকে প্র্যাকটিক্যালের দরকার আছে। দাঁড়া, সেই দেওয়ালে এটা কি? না তো হুজুর দেওয়াল ঘড়ি পড়ে লিয়াই। দেওয়াল ঘড়িটা কাঁটা থেকে পাড়া হলো যে এখন কটা বাজছে? না তো 9টা। কটা বাজছে? না তো রাত্রি 9টা। 12টা বাজতে ক ঘন্টা বাকি? না তো 3 ঘন্টা। ক ঘন্টা বাকি? 3 ঘন্টা বাকি। সরকারে আলা হযরত মিনিটের কাঁটার যে পিছনে ঘড়ি ঠিক করার একটা সুইচ থাকে না, ওই চাকাটাকে পাই পাই করে ঘুরিয়ে দিলেন। 10, 15 বা 20 সেকেন্ডের মধ্যে 9 যে ঘন্টার কাঁটা 9টার সময় ছিল, মানে 9টা বাজছিল, ঘড়ির কাঁটা ঘুরিয়ে তিনি 12টা বাজিয়ে দিলেন। বলছে এবার কটা বাজছে? না তো হুজুর এবার 12টা বাজছে। তো তুই একটু আগে বললি যে 3 ঘন্টা বাকি আছে 12টা বাজতে, তাহলে 3 ঘন্টার টাইম আমি আহমদ রাজা যদি, আমি একজন নবীর গোলাম হওয়ার পরে যদি 3 ঘন্টার টাইমকে